নমস্কার। বিয়ার যখন অতিমাত্রায় পান হয়ে যায় তখন সেটি আপনার শরীরে একটা ক্যাটালিস্টের মতন কাজ করে, তাতে আপনার বাইসেপস বেড়ে ওঠে। ইভেনচুয়ালি এই গোটা প্রসেসটাতে আপনার বুদ্ধিটা আপনার হাঁটুতে এসে ঠেকে। না, আমার এই কথাগুলোর কোনো মানে নেই, অ্যাবসলিউটলি ইরেলেভেন্ট। ঠিক যেমন রণবীর আলাহাদিয়ার বর্তমান অবস্থা। আমি একটা গোটা ভিডিওতে রণবীর আলাহাদিয়া ঠিক না ভুল সেটা নিয়ে একদম আলোচনা করতে চাই না, কারণ সেটা অলরেডি অনেকেই করছেন। বরং আমি কথা বলতে চাই একটা সোসাইটিকে নিয়ে যেখানে অবজেক্টিফিকেশন, অবসিনিটি, ভালগারনেস, গালিগালাজকে অনেক দিন আগেই নর্মালাইজ করে দেওয়া হয়েছে। আর তাই আমাদের হঠাৎ ছলকে ওঠা সচেতনতাবোধ, সনাতন ভাবনা চিন্তা বা অতিভঙ্গুর ঠুনকো একটা পচে যাওয়া সমাজকে এই রণবীর কিংবা সামাইয়ের মতন ছেলেটা যে নষ্ট করে দিচ্ছে, এই ক্লেমটা যে সম্পূর্ণ ভুল, বেসলেস আর অবাস্তব, সেটাই প্রমাণ করার চেষ্টা করবো এই ভিডিওতে। আসুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে রাখি, রণবীর আলাহাদিয়া বা বিয়ার বাইসেপসের পডকাস্ট বা ভিডিওগুলো নর্মালি আমি ফলো করি না। ও যে ধরনের কন্টেন্ট তৈরি করে সেগুলি আমার টেস্টের সঙ্গে ম্যাচ করে না, তাই আমি দেখি না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আমার দেখা বা না দেখাতে কারোর কিচ্ছু এসে যায় না। বর্তমানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের জগতে রণবীর আলাহাদিয়া যে অন্যতম একজন সাকসেসফুল পার্সোনালিটি, সেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। বহু ছেলে মেয়ে রণবীরকে ফলো করে, ওকে আইডলাইজ করে। রণবীর আলাহাদিয়া যে ধরনের কন্টেন্ট তৈরি করে তেমন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে। সুতরাং বলা যেতেই পারে বর্তমানে ভারতের পডকাস্টিং জগতে রণবীর আলাহাদিয়া কিন্তু বাঁশবনের শিয়াল রাজা হয়ে উঠেছে। বাইসেপস বিয়ের খেতে খেতে নিজের মতন ফুলছিল আর ভারতবর্ষের পডকাস্টিং জগতের অন্যতম ধ্রুবতারা হয়ে চমকাচ্ছিল। সকলের নয়নের মণি হয়ে গিয়েছিল বাইসেপস। কিন্তু তারপর হঠাৎ একদিন একটি অত্যন্ত খাজা পাতে দেওয়ার অযোগ্য রিয়ালিটি শোতে গিয়ে সেই শোয়ের সাবজিরো স্ট্যান্ডার্ডের সঙ্গে তাল মিলিয়ে কুল সাজতে গিয়ে পুরনো একটা অস্ট্রেলিয়ান শো থেকে টুকে দুটো বাজে কথা বলে ফেলে। আর ব্যাস, ধ্রুবতারা হঠাৎ শুটিং স্টার হয়ে পার্লামেন্টারি কমিটির টেবিলে ঝপাং করে এসে পড়ল। আর সঙ্গে সঙ্গে রে করে গর্জে উঠলাম আমরা সবাই প্রতিবাদে ফেসবুক আর টুইটারে, যে কিভাবে এই রণবীর আলাহাদিয়া বা সামাই রায়নার মতন অসভ্য ছেলেরা আমাদের ফুলের মতন শুদ্ধ একটা সমাজকে কলুষিত করে তুলছে, আমাদের ছেলে মেয়েদেরকে খারাপ ভাষা শেখাচ্ছে, কথায় কথায় নোংরা কথা বলা, গালিগালাজ করা, পাবলিকলি সেক্স নিয়ে ডিসকাস করা, ডাবল মিনিং জোক ক্র্যাক করা। বলতে দ্বিধা নেই, এদের জন্যই আমাদের একটা গোটা জেনারেশন উচ্ছন্নে যেতে বসেছে। তা মশাই, এদেরকে কে তৈরি করেছে বলুন তো? একবার ভেবে দেখুন, এই রণবীর আলাহাদিয়া, সামাই রায়না, কানন গিল, এরা তো দুদিনের বাচ্চা, যারা শুধুমাত্র আপনার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত বাসনাগুলোতে একটু কাতুকুতু দেয়। আর কেন দেয় বলুন তো? কারণ আপনি তো আপনার কোমল জায়গায় একটু সুরসুরি পছন্দ করেন বরাবরই, আজ নাকি। একবার ইতিহাসের পাতা উল্টে দেখুন তো, সেই কবে থেকে আপনার মতন সব জানতা জ্ঞান পাপি কাকু কাকিমারাই তো অবসেনিটি, অবজেক্টিফিকেশন, ভালগারনেসকে নর্মালাইজ করে দিয়েছে। মনে পড়ছে না তো? পড়বেও না। আসুন আজকে আমি আপনাদের স্মৃতির বাহুমূলে একটু সুরসুরি দিয়ে দেখাই আমাদের প্রগতিশীল, সনাতনী, রুচিশীল মানসিকতার একটা ছোট্ট নিদর্শন। यस सर, मैं आपके लिए क्या कर सकती हूँ? करने को तो आप मेरे लिए बहुत कुछ कर सकती हैं। फिलहाल अगर आप मेरे लिए एक गरम चाय। चाय चाय से तो ऐसा लगता है जैसे मैं किसी हवाई जहाज में सफर नहीं कर रहा हूँ, मैं किसी रेलवे प्लेटफॉर्म पर खड़ा हूँ। तो कॉफी सर? हाँ, कॉफी तो इंटेलेक्चुअल्स पीते हैं। So can I get you some cold drink? ओफो, वो तो बच्चे पीते हैं। Then I'm afraid sir I देखिए, अब आप मुझे कुछ पिलाना ही चाहती हैं तो फिर आप मेरे लिए एक गिलास दूध ले आइए। না, এখানে তো অসভ্যতামূলক কিছু দেখছি না আমরা, তাই তো? এখানে তো গুরু শুধুমাত্র এয়ার হোস্টেসের থেকে এক গ্লাস দুধ চেয়েছে। হ্যাঁ, গুরুর ভাবভঙ্গি আর ফেশিয়াল এক্সপ্রেশন ক্রিঞ্জ হতে পারে, তবে গুরু তো গুরু। আরেকবার আপনি ক্লিপিংটা ব্যাক করে দেখুন, গুরুর চোখটা দেখুন যখন গুরু ডায়লগ ডেলিভারি করছে। देखिए, अब आप मुझे कुछ पिलाना ही चाहती हैं तो फिर आप मेरे लिए एक गिलास दूध ले आइए। সে যাকে, এইরকম ধরনের ক্রাউড পুলিং ডায়ালগই তো আমরা বরাবর সিনেমা থেকে চেয়েছি, যা হাস্যকর হবে, প্রবলভাবে মজার হবে আর পরবর্তীকালে মেয়েদের অবজেক্টিফিকেশনের রিসার্চ পেপারে রেফারেন্সের কাজে লাগবে। বাদ দিন, পরের ভিডিওটা দেখি। देखिए ना बाबूजी, कितनी जोरों की बरसात हो रही है, अब मैं घर कैसे जाऊंगी? कोई बात नहीं, आज तुम यहीं रहना मेरे साथ। बाहर भी बारिश, अंदर भी बारिश। अंदर भी बारिश? मैं समझी नहीं समझी? आओ मैं समझाता हूँ। एक बार क्या हुआ, दो जुड़वा बच्चे अपनी माँ के पेट में बातें कर रहे थे, तो
एक ने दूसरे से कहा, भैया रोज रात को कोई अंदर आता है और बारिश करके चला जाता है। तो दूसरे बच्चे ने कहा, अच्छा आज रात को मैं नजर रखता हूँ। तो दूसरे दिन पहले बच्चे ने पूछा, कोई आया था रात में? तो दूसरे बच्चे ने कहा, हाँ आया तो था, लेकिन टोपी पहन कर आया था। কি হলো, কি শুনলাম জাস্ট? না না কিছু না, এটাকে ইনোসেন্ট কমেডি বলে, আপনি জানেন না। দেখলেন না কি সুন্দর পাউডার মেখে পাজামা পাঞ্জাবি পরে ঘাগরা পরে এসে সিনেমার হিরো আর হিরোইন একটা ডাবল মিনিং জোক এনজয় করলো। এখানে অবসিন কিচ্ছু নেই, না তো এক ফোঁটা যৌন গন্ধ, না তো একটা চুমুর দৃশ্য, না তো একটা বেড সিন, কিচ্ছু নেই, অ্যাবসলিউটলি ক্লিন। আর সিনেমার হিরো তো হিরোইনের সামনে একটু আধটু ডাবল মিনিং জোক বলবি, এতে ক্ষতিটা কোথায়? আর শুনুন, সবকিছু সবার জন্য নয়, ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর ম্যাচিওর অডিয়েন্স। এটা বাদ দিন, পরেরটা দেখি। वाह, दूध 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 पीने का मजा ही कुछ और है। खासकर वो दूध किसी तंदुरुस्त और दुधारू गाय का हो, आप जैसे। मेरे जैसी? हाँ, आपकी गाय दुधारू और तंदुरुस्त नहीं है? आपको कैसे मालूम? वो कहा है कि आजकल हम तुम्हारे पिछवाड़े जो रहने लगे, अक्सर तुम्हारी बंधी हुई गाय नजर आती है, बहुत तंदुरुस्त है। कभी कभी आ जाएं घर दूध पीने के लिए। हाँ, मोस्ट वेलकम। अभी चलें? अभी? हाँ, वो कहा है कि हम मथुरा के रहने वाले हैं ना, किशन कन्हैया की नगरी के, इसलिए दूध के मामले में वो आपके नोट गिर गए। क्या कह रहे थे हम? दूध के मामले में सब्र नहीं कर सकते। না, এখানে তো অসভ্যতামর কিছু নেই, শুধুমাত্র স্বাস্থ্য, শরীর আর ভালো থাকা নিয়ে কথা বলা হচ্ছে। অসভ্যতামটা কোথায়? বিনোদ খান্না তো অতি সহজে অ্যানালিসিস করে বোঝাচ্ছেন আমাদেরকে যে দুধ খাওয়াটা আমাদের শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর দেখুন, গরু এমনিতেই আমাদের একটা সেন্টিমেন্টের ব্যাপার, সেটা নিয়ে আমাদের সিনেমার হিরো কথা বলবে না তো আর কে কথা বলবে? চলুন পরের ক্লিপটা দেখি। आज मैं तुम लोगों को 3 चीजें सिखाऊंगी। एंटरटेनमेंट, एंटरटेनमेंट, एंटरटेनमेंट। शोर मत करो वरना पनिश कर दूंगी। Got the shot, moving on. Hey, Merrily. हाय मिकी, Meet my friends Kanhaiya and Rocky. और ये है मेरी हीरोइन मेरिली। आपसे मिलके मुझे बहुत खुशी हुई। आपने मेरा शॉट देखा? हाँ देखा ना, सुपर्ब शॉट। मजा आया। আরে এটা তো শিল্পীর শিল্প, দেখলেন না কি সহজে ওরকম একটা কঠিন সিন করে দেখালেন। এতদিন পর্যন্ত আমরা ভাবতাম শুধুমাত্র পুরুষ মানুষরাই মেয়েদেরকে অবজেক্টিফাই করার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখলেন কি সুন্দরভাবে করলো। এই সিনেমাটা তো জেন্ডার ইকুয়ালিটিকে চরমভাবে প্রমোট করছে। আর আমি দেখুন, একটা সিনেমা যেটা জেন্ডার ইকুয়ালিটিকে এইভাবে প্রমোট করে, সেইটা চালিয়ে আমি তার ভেতরে শকুনের মতন অবসিন কিছু জিনিসপত্র খোঁজার চেষ্টা করছি। বাদ দিন, আমার হবে না। পরের ক্লিপটা দেখি। बच्चों के पास कितने हड्डियां होती हैं? बोन्स। बच्चों के पास जितने आदमियों लोग के पास होती है, इससे माइक छीनो, इसको घर भेजो। बच्चों के अच्छा, आदमियों के पास कितनी होती है? 106। 106 106 गलत जवाब। नहीं, आदमियों के पास होती है 206। एक कुछ बोलूं? और सुबह सुबह 207, सुबह सुबह 207, सुबह सुबह 207। আরে না 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 না, এ তো আমাদের রোল মডেল। জানেন, প্রত্যেক দিন অক্ষয় কুমার সন্ধ্যেবেলা 7টার সময় ঘুমিয়ে পড়ে আর পরের দিন ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। আসল সনাতনী ভাবনায় মোড়ানো এর জীবন। সে একটু গুটখারে বিজ্ঞাপনই করুক বা 4টে মেয়ের বয়সী মেয়ের সঙ্গে একটু নাচই করুক জড়িয়ে ধরে, ওগুলো সেকেন্ডারি। খিলাড়িও কা খিলাড়ি তো এই। আর এই ভিডিওটাতে বস তো শুধুমাত্র 207টা হাড় নিয়ে কথা বলছে। বিজ্ঞান, পিওর সায়েন্স। অসভ্যতমটা কোথায় এখানে? আমরা তো একটু মুচকি মুচকি হেসেওছি আবার বিজ্ঞানটা বুঝতে না পেরে। এখানে অসভ্যতম কিছু নেই, কোনো ডাবল মিনিং জোকও নেই। চলুন পরের ভিডিওটা দেখি আমরা বরং। तो ये लोग मुझसे प्यार मोहब्बत के बारे में सवाल कर रहे थे, तो मैंने कहा कि आई शुड कॉल यू। तुमसे ज़्यादा एक्सपीरियंस आज कल। अरे सर, ऑनेस्टली कहूँ तो अभी तो मेरे दूध के दांत भी नहीं गिरे हैं, तो प्यार का कोई एक्सपीरियंस नहीं रहा है। तो इतना दूध पियोगे तो दांत गिरेंगे भी। सही बात है। কোন জায়গায় বলুন তো আপনার এই ক্লিপটাকে অবসিন বলে মনে হচ্ছে?
কোথাও না, দুটো হিরোর মধ্যে একটা সাধারণ কনভারসেশন হচ্ছে। কোথাও গিয়ে মনে হয়েছে এই কনভারসেশনটা একদম অসভ্য, সামনে বহু মহিলা বসে আছেন, এগুলো করার প্রয়োজন নেই। না, ইট ইজ সিম্পল হিউমার। গুটখাখোর অজয় দেবগান আর রণবীর কাপুরের মধ্যে একটা মজার কথোপকথন হচ্ছে। অকারণে আমি পুরনো ভিডিও খুঁজে বার করছি আর দেখছি সেখান থেকে অবসিন কিছু খুঁজে বার করা যায় কিনা। বাদ দিন, পরের ক্লিপটা দেখি। পরের ক্লিপটা আমাদের সর্বকালের প্রিয় একটা ভিডিওর ছোট্ট একটা ক্লিপ। দেখা যাক। I want the words. Sing with me. अब तो मेरा लंड खड़ा खड़ा सोता है, क्या करूँ हाय कुछ नहीं होता है। একটা গোটা দেশের সমস্ত অযোগ্য ট্যালেন্টলেস স্টার কিডদের লঞ্চ করার দায়িত্ব যিনি নিজের কাঁধে নিয়েছেন, তিনি একটু এরকম ধরনের জোক ক্র্যাক করতেই পারেন। ক্ষতিটা কোথায় আপনি বলুন তো? আপনি আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য আমাদের দেশের কি করেছেন? কিচ্ছু না তো। এই ব্যক্তি আমাদের দেশের একটার পর একটা ট্যালেন্টলেস স্টার কিডকে দিনের পর দিন লঞ্চ করেছেন, তাদের পাশে থেকেছেন, বারবার থেকেছেন। কত এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে আপনি জানেন? আর সেই রকম একটা মানুষ যদি একটু জোক ক্র্যাক করে, এটা মানতে আপত্তিটা কোথায়? ইটস অল ইন গুড হিউমার। আর সত্যি কথা বলুন তো, এআইবির এই রোজটা আপনি দেখেননি? হ্যাঁ, হয়তো টিভিগুলো সবার সামনে দেখেননি, পাছে আপনার টেস্টকে কেউ জাজ করে ফেলে, কিন্তু টুকি টুকি খেলে তো পুরো ভিডিওটাই দেখেছেন আর মুচকি মুচকি হেসেওছেন, তাই না? আসুন সব শেষে এমন একটা প্রোগ্রামের ক্লিপ দেখা যাক যে অনুষ্ঠানটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিয়েটিভ একটা প্রোগ্রাম। এই গোটা প্রোগ্রামটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র ইয়াং জেনারেশনের কনফিডেন্স বিল্ড করার জন্য, তাদের জিকে বাড়ানোর জন্য, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভাষা শিক্ষা আর সংস্কৃতির প্রচারের জন্য। तू लंड है ऐसा कुछ सोचता तो मैं तेरी माँ चोद दूंगा, मैं तेरी माँ चोद दूंगा। हर यहाँ है गांड में घुसा हुआ तेरा दिमाग। माँ चुदा भग जाए यहाँ से। भोसड़ी के क्या लौड़े प्लीज क्या लगते तेरी माँ के फक करना है प्लीज प्लीज करता बता इसे भगाओ यहाँ से, मैं माँ चोद दूंगा। तू जैसा लंड भागा लौड़ा। आई एम रियली सॉरी सर, आई एम रियली सॉरी। अबे भग जाए यहाँ से, इसकी माँ चोद दूंगा मैं अभी। नेवर इन योर लाइफ माँ के लौड़े रंडी भोसड़ी के। सर गलती तो फक ऑफ नजर मत आइयो। এই এতক্ষণ ধরে সাতকাণ্ড রামায়ণ করার যে কারণটা, সেটা হলো রণবীর আলাবাদিয়াকে নিয়ে যে অপ্রয়োজনীয় লাফালাফিটা হচ্ছে, সেটা এবার বন্ধ হোক। আর কতদিন পর্যন্ত বলুন তো নেকুপুসু হয়ে সেজে বলবেন দেখো আমি বাড়ছি মামি? ভণ্ডামির না একটা লিমিট আছে। ইন্ডিয়াস গট লেটেন্ট নামক শোটি, যার এপিসোডের অ্যাভারেজ ভিউয়ারশিপ হচ্ছে 20 মিলিয়ন, সেই শোটা কতটা কদর্য, কতটা ক্ষতিকারক সেটা নিয়ে ডিবেট করা অ্যাটলিস্ট আমাদের শোভা পায় না। আর একটা দুটো এপিসোড নয়, এপিসোডের পর এপিসোড ইকুয়ালি সাকসেসফুল, ইকুয়ালি হিট। হ্যাঁ, এবার হিটটা কী দিয়ে আপনি গেজ করছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা বলতে বা স্বীকার করতে কোনো রকম দ্বিধা থাকবে না যে এই অনুষ্ঠানটা বা এই শোগুলো চলছে, চলে। আর যদি নাই চলতো, দিনের পর দিন এই ধরনের প্রোগ্রামের ক্রিয়েটার, প্রডিউসারেরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের সময় নষ্ট করে এরকম একটা শো তৈরি করে যেতেন না। সুতরাং এপিসোডগুলোর সাকসেসফুল হওয়াটা কিন্তু ফ্লুক নয়, দের ইজ জেনুইনলি আ ডিমান্ড ইন দ্য মার্কেট। আর এরা সেই ডিমান্ডগুলোকে ফুলফিল করছে সাপ্লাই করে, কন্টেন্ট সাপ্লাই করে, তাই না? আপনার রাগ হচ্ছে তো রণবীর আলাবাদিয়া কিংবা সামাই রায়না এই ছেলেপিলেরা ইউটিউবের মতন পাবলিক প্ল্যাটফর্মে এসে নানা রকম কুরুচিকর মন্তব্য করছে, ডাবল মিনিং জোক ক্র্যাক করছে। তাহলে দাদা জিতেন্দ্র কি করছিল ফ্লাইটে যখন ওই এয়ার হোস্টেসের থেকে দুধ চাইল? বা বিনোদ খান্না বা অক্ষয় কুমার, এরা কি তখন আপনার সৃজনশীল, রুচিশীল, প্রগতিশীল ভাবচেতনার মন্দিরে এসে পদ্মফুল দিয়ে তপস্যা করছিল? শুনুন, এই রণবীর আলাবাদিয়া, কানন গিল, সামাই রায়না বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, দে আর জাস্ট আ প্রোডাক্ট অফ টাইম, যাদেরকে আমরা জন্ম দিয়েছি। প্রত্যেক জেনারেশনে শিল্পের সৃষ্টির পেছনে তার আগের জেনারেশনের অবদান কিন্তু অসীম। একবার ভাবুন, এমটিভি রোডিজ যখন পুরো দমে চলছে, তখন সামাই রায়না বা রণবীর আলাবাদিয়া বা ইনফ্যাক্ট আমরাও যে বয়সে রয়েছি, তখন চোখে আঙুল দিয়ে শেখানো হতো যে গালিগালাজ করাটা ইজ কুল। হাজারো হাজারো সুস্থ ছেলেমেয়েদেরকে শেখানো হয়েছে বিইং আ ওয়ানাবি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ইন্টারনেট ছেড়ে দিন, দিনের পর দিন ন্যাশনাল টেলিভিশনে এমটিভি রোডিজের মতন একটা প্রোগ্রামে রঘুরামের মতন একটা কমপ্লিটলি ট্যালেন্টলেস লোক বছরের পর বছর একটা সাকসেসফুল অনুষ্ঠান চালিয়ে গেছেন শুধুমাত্র গালিগালাজ আর চিৎকার চেল্লামিল্লি করে। তো এই রণবীর আলাবাদিয়া, সামাই রায়নারা এই সময় বড় হচ্ছে, তারা বুঝে গেছিল যে পপুলার কিছু করতে গেলে পপুলার টেস্টটাকে ট্যাপ করতে হবে। ওটাই করেছে, পপুলার টেস্টকে ট্যাপ করেছে। খিস্তি খেউড় দ্য পপুলার টেস্ট।
আপনি যখন রাসেল পিটার্সের শো দিনের পর দিন ডাউনলোড করে দেখছেন, আপনার সঙ্গে সঙ্গে আরও একটা জেনারেশন সেটাকে দেখছে, সেটার থেকে শিখছে, ইন্সপায়ার্ড হচ্ছে, আর স্ট্যান্ড আপ কমেডিতে ডার্ক হিউমার ইনজেক্ট করা শুরু করছে। একটার পর একটা শো হয়েছে, সাকসেসফুল শোজ হয়েছে, বিভিন্ন ওভার দ্য টপ প্ল্যাটফর্মে স্ট্যান্ড আপ কমেডির কম্পিটিশন হয়েছে, আনরেস্ট্রিক্টেড কন্টেন্ট। তখন তো আমরা দেখেছি, হাততালি দিয়েছি, ভালোবেসেছি, ইনফ্যাক্ট আমরা ভোট করে করে আবার পার্টিসিপেন্টদেরকে জিতিয়েছি বা হারিয়েছি। তখন আপনার এই কথাগুলো মনে হয়নি? ইনফ্যাক্ট যখন এই সমস্ত পার্টিসিপেন্টরা আমাদের শহরে এসেছে শো করতে, আমরা লাইন দিয়ে টিকিট কেটে এদের শো কিন্তু দেখেছি। আর কিসের কন্টেন্ট রেস্ট্রিকশন? বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজে যখন বছরের পর বছর সোপ অপেরার নামে শাশুড়ি বউয়ের ঝগড়া, পলিগ্যামি, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বধূ নির্যাতন, কুসংস্কারকে বিক্রি করা হয়েছে, তাদেরকে নর্মালাইজ করা হয়েছে, তখন মনে হয়নি আপনার যে সেগুলো অপসংস্কৃতিমূলক? নাকি সেগুলোতে শুধুমাত্র গালিগালাজ ছিল না বলে আপনার মনে হয়েছে দে আর অল ক্লিন কন্টেন্ট, দেখা যায় ফ্যামিলির সঙ্গে বসে? জেগে উঠুন, বড় হতে হবে তো। আর কতদিন বালিতে মুখ ঢুকিয়ে থাকবেন আর ভাববেন বলুন তো যে বাইরে ঝড় হচ্ছে না? এই মুহূর্তে ইন্টারনেট আর কন্টেন্টের যে মার্কেট তৈরি হয়েছে, এটাকে আটকানো বা রেস্ট্রিক্ট করা কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তবে যদি শিল্পের জোর না থাকে, ঠিক যেমনভাবে এমটিভি রোডিজ বা এআইবি টিম বা এই ধরনের কন্টেন্টরা এভেনচুয়ালি ইরেলেভেন্ট হয়ে গেছে, ঠিক তেমনভাবেই রণবীর আলাবাদিয়া বা সামায় রায়না এরাও কিন্তু উইথ টাইম ফেজ আউট করে যাবে। আপনাকে অকারণে উত্তেজিত হয়ে সোশ্যাল মিডিয়া রেভলিউশনে যোগ দিতে হবে না এদের ঝাঁপি বন্ধ করার জন্য। যেদিন এই ধরনের কন্টেন্টের ডিমান্ড থাকবে না, সাপ্লাইও হবে না। আর আপনার যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালো না লাগে, তাহলে দেখবেন না। অপ্রয়োজনীয় ফাঁস তৈরি করে এদেরকে নিয়ে আলোচনা করে এদেরকে একটা অ্যাডিশনাল ফুটেজ দেওয়ার তো কোনো মানে হয় না। আর ততদিন পর্যন্ত এই রণবীর আলাবাদিয়ার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্বদেরকে একটু সাইডে রেখে কম গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেরকম ধরুন সরকারি স্কুলের শিক্ষার গুণমান, গ্লোবাল ওয়ার্মিং, নারী সুরক্ষা, আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে একটু গলাবাজি করা যাক। নমস্কার।